এতিমের সম্পদ খাওয়া আর আগুন খাওয়া একই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আসুন এতিম সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা অবশ্যই শুনবো, স্কিপ করব না, না করে পুরো ভিডিওটা আমরা দেখব ইনশাল্লাহ। এরশাদ হয়েছে, তারা আহারের প্রতি আসক্তি সত্ত্বেও আল্লাহর ভালোবাসায় অভাবী এতিম ও বন্দীকে আহার্য দান করে এবং তারা বলে, শুধু আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের আহার্য দান করি, বিনিময়ে তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না। সূরা দাহর আয়াত ৮ এবং ৯। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব। তিনি তর্জনী ও মধ্য আঙ্গুলি দিয়ে ইঙ্গিত করেন এবং এ দুটির মধ্যে তিনি সামান্য ফাঁক করেন। বুখারী হাদিস নং 5304। এতিমের সাহায্যকারী মর্যাদা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, বিধবা, এতিম ও গরিবের সাহায্যকারী ব্যক্তি আল্লাহর পথে মুজাহিদের সমতুল্য, অথবা তার মর্যাদা সেই নামাজের জন্য রাত জাগরণকারীর মতো যে কখনো ক্লান্ত হয় না, অথবা তার মর্যাদা সেই রোজাদারের মতো যে কখনো ইফতার রোজা ভঙ্গ করে না। মুসলিম হাদিস নং 5295। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কোনো এতিমকে আপন মাতা পিতার সঙ্গে নিজেদের পারিবারিক খাবারের আয়োজনে বসায় এবং তাকে এই পরিমাণ আহার্য দান করে যে সে পরিতৃপ্ত হয়ে আহার করে, তাহলে তার জন্য জান্নাতও ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ হাদিস নং 18252। অন্যত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিমদের ওই বাড়ি সর্বোত্তম যে বাড়িতে এতিম আছে এবং তার জন্য ভালো ব্যবহার করা হয়, আর সবচেয়ে নিকৃষ্ট ওই বাড়ি যে বাড়িতে এতিম আছে অথচ তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। অতঃপর তিনি তার আঙ্গুলির মধ্যে বলেন, আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এমনভাবে অবস্থান করব। ইবনে মাজাহ হাদিস নং 3679। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শিশুকালে এতিম ছিলেন। জন্মের পূর্বেই পিতাকে হারান। তিনি সারাটি জীবন সমাজের এতিম অসহায়দের জন্য কাজ করেছেন। আল্লাহ বলেন, তারা তোমাকে এতিম সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও তাদের ইসলাহ তথা সুব্যবস্থা পুনর্বাসন করা উত্তম। সূরা বাকারা আয়াত 220। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, পিতৃহীনদেরকে পরীক্ষা করতে থাকো যে পর্যন্ত না তারা বিবাহযোগ্য হয়, অথবা তাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখলে তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দাও। তারা বড় হয়ে যাবে বলে অপচয় করে ও তাড়াতাড়ি করে তা ভক্ষণ করো না। যে অভাবমুক্ত সেজন্য যা অবৈধ তা থেকে নিবৃত থাকে এবং যে বিত্তহীন সেজন্য সঙ্গত পরিমাণে ভোগ করে। আর তোমরা যখন তাদেরকে তাদের সম্পদ সমর্পণ করবে তখন তাদের উপর সাক্ষী রেখো, হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। সূরা নিসা আয়াত 6। অতএব এতিমের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রত্যেক মানুষের দায়িত্ব ও কর্তব্য। ইনশাল্লাহ আমরা কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালিত করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।